This is Mr. Freeple and welcome to my channel guys. আজকে আমরা এনিমিদেরকে মারবো, কিন্তু কোন রকমের গান ইউজ করে না, কোন রকমের মিলি ওয়েপেনও ইউজ করে না। না 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 গাইস, ঘুষিয়েও মারবো না, কোনো ল্যান্ডমাইনও ইউজ করবো না, শুধুমাত্র ইউজ করবো গ্রেনেড। হ্যাঁ গাইস, আজকে করতে আছে অ্যালভারো ক্যারেক্টারের চ্যালেঞ্জ, যেটার মেইন জিনিসটাই হচ্ছে গ্রেনেড। এই অ্যালভারো ক্যারেক্টারটা নিয়ে আজকে আমরা শুধুমাত্র গ্রেনেড দিয়ে এনিমিদেরকে মেরে মেরে খেলবো পুরোটা ম্যাচ। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, let's start our today's video. আরো একটা ম্যাচে একটা এনিমির সাথে আমরা নেমে যাচ্ছি ব্লু জোনে, কারণ কেন জানে আমার মনে হচ্ছিল যে এই ব্লু জোনে আমরা বেশি করে গ্রেনেড পাবো। ভাই কি অবস্থা দেখো না, এনিমি আমাকে ফায়ার করতেছে ভাই, আর আমরা দেখো কি সুন্দর ঘুরে বেড়াইতেছি বুঝাই যায় কোন রকমের গানটা না নিয়ে, কারণ আজকে আমরা করতে আছি অনলি গ্রেনেডের চ্যালেঞ্জ। ভাই পিছন দিয়ে আবার আরেকজন আসতেছে নাকি, চান্দু কিরা এটাও কি গ্রেনেডের চ্যালেঞ্জ করতেছে নাকি? ওর হাতের গান কই, খারাপেও দেখি আমার মতো ঘুরে বেড়াইতেছে। যে গাইজ আজকে আমরা অ্যালভারো ক্যারেক্টারের চ্যালেঞ্জ করতেছি। এই অ্যালভারো ক্যারেক্টার অলরেডি পাওয়ারফুল আছে, তারপরেও গাইজ নেক্সট আপডেটে এইটারে আরো বেশি পাওয়ারফুল করবে। আমাদের এই রিসেন্ট আমরা অ্যালভারো ক্যারেক্টারটা আপডেট করছি, যার কারণে এখন একটা গ্রেনেড যদি আমরা মারি না তাহলে 4টা গ্রেনেড ওটা থেকে বের হয়। ভাই আমি জানি এই জিনিসটা অনেক আগের, কিন্তু আমি রিসেন্ট আপডেট করছি আর কি, যার কারণে এর আগেও এই জিনিসটা নিয়ে আমাদের কখনো চ্যালেঞ্জ করা হয়নি। এই প্রথমবারের মতো বলতে পারো, এক গ্রেনেড যে 4 গ্রেনেড হয় ওইটা নিয়ে আমরা প্রথমবারের মতো চ্যালেঞ্জ করতেছি। আর আমাদের আপডেট যেটা সেটা হইতেছে ওই 4টা গ্রেনেড এখন একটা গ্রেনেডের ড্যামেজ ভাগ হয়ে যায় আর কি 4 গ্রেনেডে, কিন্তু আপডেটের পরপর 4টা গ্রেনেডে মনে হয় একেবারে পুরোপুরি ড্যামেজ দিবে, মানে 4টা গ্রেনেডে 4টা প্রপার গ্রেনেডের ড্যামেজ দিবে আর কি। আপডেটটা আসুক তখন যে আলাদাভাবে আমরা দেখবো না অ্যালভারো ক্যারেক্টারটা কতটা ভালো হয়েছে। আপাতত আমরা বক্স খুলে যেটা দেখলাম যে একটা গ্রেনেড আমাদের কপালে তাও জুটলো। ভাই ব্লু জোনে ভেবেছিলাম যে গ্রেনেড বাগারা পাবো না, ভাই ব্লু জোনেও নেই ভাই। আচ্ছা আপাতত আমাদের পিছন দিয়ে একটা এনিমি আসতেছিল, আমি কি একটা কিল করার চেষ্টা করবো? একটা কিল করার চেষ্টা একটু করা যায় গাইজ। চলো গাইজ আমাদের আজকের এই চ্যালেঞ্জে অনলি গ্রেনেডের চ্যালেঞ্জে প্রথম কিল একটা গ্রেনেডই রয়েছে আমাদের কাছে। এই এনিমি যদি ভালো ভেস্টও পড়ে থাকে তাও আমাদের কিলটা আসবে না। চান্দু আবার উপরের দিকে যেতেছে, কি মনে হয় গাইজ প্রথম গ্রেনেড দিয়ে আমরা কি প্রথম কিলটা নিতে পারবো কিনা? আমাদের কতটা হার্ড চ্যালেঞ্জ বুঝতেছো ভাই, গ্রেনেডে মরতেই চায় না, তার উপর দিয়ে পুরো ব্লু জোন খুঁজলাম, কোনো রকমের গ্রেনেড নাই, একটা গ্রেনেড ব্লু জোনের বাইরে পেলাম। আর এই চান্দুরে আদৌ কি একটা গ্রেনেড দিয়ে মারতে পারবো কিনা? চান্দু যাও না ভাই, যাও না প্লিজ। ও ভাই মরে গেছে, লেটস গো ডিজে পার্টি 4টা গ্রেনেড কিভাবে আলাদা হয়ে গেছিল দেখছি না, ওর মধ্যে থেকে 3টা ড্যামেজ খাইছে তাও মরে গেছে ভাই। উল্লাল্লাহ এটা কি রে, এদিকে কি রে চান্দু, ও এটাও ড্যামেজ খাইছিল কিন্তু মরে নাই তো। ভাই আমি কি করবো, অনলি গ্রেনেডের চ্যালেঞ্জে এগুলা কেন দেখি আমি? এটা তো চাইলেও তো আমি মারতে পারবো না ভাই, সিরে একটা ঠুয়া মারলেই হইতো। চান্দু তোমাকে একটু আমি বাইরে থেকে না গ্রেনেড খুঁজে আসি, তুমি এখানেই তাইকো, ঠিক আছে? তুমি কিন্তু নড়াচড়া করো না, হ্যাঁ কানে কানে কথা বলে আসলাম। আরে টেকলা ব্রাদার, একটা গোলাপ ফুলও দিলাম তোমাকে, তুমি নড়াচড়া করো না ভাই। হ্যাঁ আমি একটা গ্রেনেড খুঁজে আসি, তারপরে তোমার মাইকটা দিই। আর কিছু জুটুক আর না জুটুক, গ্রেনেড জুটে না ভাই, কি একটা অবস্থা। এতটা রেয়ার গ্রেনেড কবে থেকে হলো এই যে চান্দু, এটার ভিতরে মনে হয় একটা না। ওরে পারফেক্ট ভাবে পাইছি গাইস, অনেক খোঁজার পরে যে আমরা টোটাল মিলে মাত্র 3টা গ্রেনেড পেয়েছি। এই চান্দুর ওই পাশে জালনা দিয়ে আবার বের না হয়ে গেলে হইলো ভাই, প্লিজ মরে যাও ভাই, প্লিজ মরে যাও ভাই, প্লিজ ভাই। 4টা গ্রেনেড খাইছে তাও মরেনি, গন্ডারের সামরা রে। এবার ও যাক ভাই, এইবারও যদি না মরতো। দেখো 2টা গ্রেনেড, মানে টোটাল মিলে 3টা গ্রেনেড আমরা খুঁজে পেয়েছিলাম, পুরোটা ঘুরে এত খোঁজাখুঁজির পরে যে পেয়েছিলাম। ওই এখানে একটা গ্রেনেড তাও পাইছি। যাক এই 3টা গ্রেনেডের মধ্যে থেকে একটা এনিমিকে মারতে আমরা 2টা গ্রেনেড খরচ করে বলছি ভাই, কপাল ভালো এটার কাছে আবার একটা গেলাম। এখন আমাদের কাছে টোটাল মিলে আর 2টা গ্রেনেড আছে, অবশ্যই এলাইভও আছে, আর মাত্র 2জন ভাই। এই 2জনটা কোনো রকম মারতে পারলেই হয়ে গেল ভাই। আমাদের ভুইয়াটা লাগবে ভাই, যেইভাবে হোক না কেন আমাদের ভুইয়া লাগবে। গ্রেনেড শেষ হয়ে যাবে মনে হয়, আমি এর মধ্যে থেকে যে কোনো একজনটা মারতেই যদি 2টা গ্রেনেড লাগে যায় তখন কি করবো, কোন দিকে যাবো ভাই? এলাইভ রয়েছে 2জন আর আমার কাছে গ্রেনেডও রয়েছে 2টা, তার মধ্যে থেকে একটা আবার গাড়িতে ঘুরতেছে, আর একটা লোকেশন তো জানিই না রে ভাই। এই গাড়িটা যদি বাঁচছে রে এ দাঁড়ো, এটাই আমার পারফেক্ট সময়, প্লিজ ভাই লাইক ভাই। এই টাইমে গাড়িটাও ছুটলো, মাত্র 23 ড্যামেজ কেমনে খায় ভাই? আরে ইয়ার, আর মাত্র একটা গ্রেনেড রয়েছে গাইস। আমার মনে হয় গ্রেনেড দিয়ে আমি এটাতে মারতে পারবো, আর যদি গ্রেনেড দিয়ে না মারতে পারি তাইলে কেমনে মারবো ভাই? আমি গ্রেনেড ছাড়া আজকে অন্য কোনো কিছু দিয়ে মারতে পারবো না। এই দেখো এই চান্দু যদি সরে ভাই, বিশ্বাস করো না, সইরো না প্লিজ, পারফেক্ট জায়গাতে রয়েছে, পারফেক্ট জায়গা। আমি কি লেট করলাম না আগে মারলাম নাকি? খারাপ আবার আইসা অপরছে তো ভাই, তো আরে ইয়ার আমার লাস্ট নেটটাও শেষ হয়ে গেছে না, এটা দিয়েও তো মারতে পারতেছি না। দূর ভাই কি অবস্থা, এখন আমি কি করবো?
চান্দু ভুলে ল্যান্ডমাইন লাগিয়ে দিছে, ল্যান্ডমাইনে মরো না চান্দু, তাহলে আমাদের কিল ল্যান্ডমাইনে মরেও নাই, মরলেও তো একটা কথা ছিল। না মরো না ভাই, আমাদের চ্যালেঞ্জ ফেল্ড হয়ে যাবে। এর থেকে ভালো আমাদের কাছে সুপার মেডকিট তো অনেকগুলো থাকার কথা, আমাদের কাছে যা যা আছে সবগুলো দিয়ে একটু হলো ভয় দেখানোর চেষ্টা করি। গাইস কি মনে হয় লাস্টে একজন এনিমি অ্যালাইভ রয়েছে, যে আবার তিরিং বিরিং এনিমি, মানে একটু বেশি লাফাইতেছে আর কি। এই খারাপে থাকা অবস্থায় কোনো রকমের মেডকিট মারা ছাড়া, সরি কোনো রকমের গ্রেন মারা ছাড়া শুধু মেডকিট মেরে মেরে কি বুঝা ভাই রে, খারাপে উজ্ঞান মেরে বলে মুখের কাছে এসে পড়ছে। উপরের দিকে একটু যাও না, এই বাড়ির উপরের দিকে। হ্যাঁ তুমি ভুলে ভালে এই বাড়ির উপরের দিকে যাও, একটু ড্যামেজ ট্যামেজ খাও। ল্যান্ডমাইন লাগিয়ে রেখেছি, মইরো না কিন্তু ড্যামেজ খাও, ঠিক আছে? খারাপে ড্যামেজও খাবে না, উপরেও যাবে না ভাই। গাইস আমি চাই না যে এই ম্যাচে আদৌ আমাদের ভুইয়া করা পসিবল হবে কিনা, যদি করা পসিবল হয় সেটা কিভাবে মেডকিট মেরে যে করবো আমি ভুইয়া ভাই। খারাপ তো হুকার মেরে মেরে যে কোনো টাইমে ঢুকে যেতে পারে। তারপরও গাইস চেষ্টা তো একটা করবোই আমি। এই চান্দু কি নিচে চলে গেছে? ক্যারেক্টার মারছিলাম আমি, তোর এই দিক দিয়ে আটকাইতে পারে। ঢুকে গেছে বলে কপাল আমার, একেবারে ফুটো মার্কা ভাই তোর। আচ্ছা গাইস শেষবারের মতো একটা সুযোগ তো আমি নিবই, সুযোগ তো হাতছাড়া করবো না। চান্দু উপর দিয়ে না আসলেই হইলো। আর আমি এখানে করবো কি, সুপার মেডকিট মারতে থাকবো। যদি কপালে ভুইয়া থাকে তাইলে ঠেকায় কেডা? তারা চান্দু দেখি একটু ড্যামেজ ট্যামেজ খেয়ে, আরে সুপার মেডকিট মারতেও তো পারতেছি না। আচ্ছা কোনো সমস্যা নেই, চান্দু সুপার মেডকিট এখন থেকে মারা শুরু। উপায় হেলথ কেমনে করে কাটতেছে দেখো না ভাই, প্লিজ ভাই। উনি গ্লোয়াল ফাটাইলো ভাই, না এলিমিনেটেড। Finally, let's freaking go, brother! ভুইয়া এসে পড়েছে ভাই, দুই